আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা লোগো ব্যানার ডিজাইন করব, কিভাবে পোস্ট করব, কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। তো ইউটিউবে আমরা ভিডিওগুলো আপলোড করতে পারবো। আমরা আমাদের প্রোডাক্টের অথবা বিজনেসের ছবিগুলো আমরা মোবাইলের মাধ্যমে ভিডিও করব এবং সেগুলো আপলোড করতে পারবো। এখন ফেসবুকেও আমরা পোস্ট করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো। তো এইখানে ফটো, ভিডিও এই অপশনগুলো আছে। তো এইখানে ভিডিওর উপর ক্লিক করে একইভাবে আমরা আপলোড করতে পারবো। আমরা এইখান থেকে রিলের উপর ক্লিক করে আমরা রিলও আপলোড করতে পারবো। হ্যাঁ, তো রিল আপলোড করার জন্য আবার আমাদেরকে সম্ভবত বিজনেস সুইটে নিয়ে যাবে। তো আচ্ছা, না, আমরা এখান থেকে আপলোড করতে পারবো। তো আমরা এখান থেকে রিল আপলোড করতে পারবো। তো এখন আমরা মার্কেটিং যেভাবে করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা মেসেজ ক্যাম্পেইন কিভাবে চালাবো সেইটা নিয়ে আলোচনা করব। তো সাধারণত মেসেজ ক্যাম্পেইন আমরা চালাই যখন আমাদের কাছে শুধুমাত্র একটা ফেসবুক পেজ থাকে, আমরা তখন আমরা মেসেজ ক্যাম্পেইন চালাই। তো মেসেজ ক্যাম্পেইন চালানোর জন্য আমাদেরকে এখানে সার্চ করতে হবে বিজনেস। আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে। তো আমরা এখানে সার্চ করব business.facebook.com। তো সার্চ করার পর আমরা এখান থেকে বিজনেস সুইটে চলে আসব। আহ, এখান থেকে আমরা business.facebook.com এ চলে আসব। তো আমরা এখানে অল টুলসে ক্লিক করব। এর ভেতরে আমাদের অ্যাডস ম্যানেজার লেখা আছে, তো আমরা এই অ্যাডস ম্যানেজার অপশনটা ক্লিক করব। এখন আমার এইখানে আসলে সম্ভবত, হ্যাঁ, এই অ্যাকাউন্টটাতে আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল দেখাচ্ছে। কারণ বর্তমানে আসলে অ্যাকাউন্ট করতে গেলেই এই সমস্যাটা সবারই হচ্ছে। হ্যাঁ, তো আপনাদেরও এরকম একটা সমস্যা দেখাবে। দেখানোর পর আপনারা করবেন হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ওভারভিউ অথবা এখানে সেটিংয়ে এসে বিজনেস আপনারা বিজনেস সেটিং এর ভিতরে আসবেন। বিজনেস সেটিং এর ভিতরে এসে এখান থেকে বিজনেস ইনফো নামে একটা অপশন পাবেন। এখানে ভেরিফাই করার একটা অপশন পাবেন। আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারেন। এখানে আপনাদের কাছ থেকে এনআইডি অথবা আপনার একটা ছবি সাবমিট করতে হবে এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করার জন্য। তো আমার এটা করা ছিল, তো কারণে আমি এইটা থেকে দেখাচ্ছি। তো এখন এটা প্রথম দিকে আপনার একটু কনফিউজড মনে হবে, আপনার একটু কনফিউশন থাকবে। তো আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে এসে আমরা এখান থেকে যদি ক্যাম্পেইনে ক্লিক করি, তো এখানে আমরা এটা হচ্ছে আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আমি একটু আগেই বলে রাখি, এটা হচ্ছে আমার একটা নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি। আর এটা হচ্ছে আগের সেই অ্যাকাউন্টটা যেটা ডিজেবল দেখাচ্ছিল। হ্যাঁ, তো আপনারা এখান থেকে নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো মেসেজ ক্যাম্পেইন চালানোর জন্য আমরা চলে আসব ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট নামে একটা অপশন পাবো। তো আমরা ক্রিয়েটের উপর ক্লিক করব। তো এখানে আমরা কয়েক ধরনের ক্যাম্পেইন দেখতে পারবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন এবং সেলস ক্যাম্পেইন। তো আমরা এই ধরনের অবজেক্টিভ গুলো নিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন চালাতে পারবো, মানে অ্যাড চালাতে পারবো। তো এর ভিতরে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন। আমরা সেলস ফানেলের ভিডিওতে আমরা দেখেছিলাম যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা খুবই দরকারি একটা কাজ। তো আমরা আমাদের ব্র্যান্ড অথবা বিজনেস সম্পর্কে আমরা মানুষের ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, মানুষকে জানাতে পারি, আমাদের বিভিন্ন ইনফরমেশন শো করাতে পারি, আমরা কোন প্রোডাক্ট আমরা লঞ্চ করতেছি সেই সমস্ত বিষয় সম্পর্কে মানুষকে জানাতে পারি। তো এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরে আমরা দেখি ট্রাফিক ক্যাম্পেইন। হ্যাঁ, ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা অনেক ভিজিটর নিয়ে আসতে পারি ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে। তো এই যে ট্রাফিক ক্যাম্পেইনের
উপর ক্লিক করলে আমরা ডান পাশে কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেমন লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস। এই অপশনগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাতে পারি। হ্যাঁ, এরপরে আমরা দেখতেছি যে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টই হচ্ছে আমাদের মেসেজ ক্যাম্পেইনের অবজেক্টিভ। তো এইটা ক্লিক করলে আমরা ডান পাশে দেখব মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন কলস। মানে এই ধরনের ক্যাম্পেইনগুলো আমরা এঙ্গেজমেন্টের ভেতরে পাবো। আর লিডসের ভেতর আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারি। অ্যাপ প্রমোশন, আমরা আমাদের অ্যাপসগুলোকে আমরা প্রমোট করতে পারি, অ্যাপ ইনস্টল করাতে পারি। তারপরে সেলসের ভেতরে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমরা কনভার্সন সেলস চালাতে পারি, ক্যাটালগ সেলস চালাতে পারি। হ্যাঁ, আমরা অনেক অ্যাডভান্স কাজ আমরা সেলস ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারি। তো আমরা এখন আপাতত নতুন অবস্থার জন্য আমাদের হচ্ছে এঙ্গেজমেন্টের ভেতর থেকে মেসেঞ্জার ক্যাম্পেইনটা আমরা চালিয়ে দেখতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে কন্টিনিউ দিব। এইখানে আমরা একটা নাম সিলেক্ট করতে পারি। আমরা এখানে নিউ মেসেজ ক্যাম্পেইন দিতে পারি। হ্যাঁ, অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাবেন সেই প্রোডাক্টের নাম এই মেসেজ ক্যাম্পেইনের ভিতরে দিতে পারেন। হ্যাঁ, তারপরে এটা কপি করে আপনারা অ্যাড সেটে এসে পোস্ট এইটা এই নামটা এখানে পেস্ট করে দিতে পারেন। হ্যাঁ, এই যে এইখানে ৩ টা অপশন থাকে। এই যে এইটা হচ্ছে ক্যাম্পেইনের অপশন, এটা হচ্ছে অ্যাড সেটের অপশন, আর এটা হচ্ছে অ্যাড এর অপশন। তো এই ৩ টা অবজেক্টিভ দিয়ে আসলে আমরা একটা সেটআপ করে থাকি আরকি। একটা সেটআপ করে থাকি। তো আমরা অ্যাড সেটে এসে এটা পেস্ট করে দিতে পারি। তারপরে অ্যাড এর ভেতরে এসে আমরা একই নামটা আমরা পেস্ট করে দিতে পারি। এতে আমাদের ৩টাতে যদি একই নাম থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এরপরে আমরা কোন অ্যাপসের ভেতরে আমরা আমাদের মেসেজটা নিয়ে আসতে চাই, হ্যাঁ? এটা আমরা এখান থেকে মেসেঞ্জার অ্যাপস এটা সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ? এরপরে আমরা নিচে এখানে ক্লিক টু মেসেজ দিয়ে দিব। তো আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজটা আমরা সিলেক্ট করতে পারি। তো এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাদের পেজগুলো এই সামনের উপর এখানে শো করবে। তো এখান থেকে আপনি আপনার পেজটা আপনি দিয়ে দিবেন, যে পেজে আপনি মেসেজ নিয়ে আসতে চান। আর তারপরে এখানে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম যদি কানেক্ট করা থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করেছিলাম, তো এখানে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে। তো আমরা এটা আপাতত না করি, কারণ এমনি ফেসবুক পেজ থেকেই আমরা মেসেজটা ভালো পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এরপর আমরা চলে আসবো বাজেটে। উপরের বিষয়গুলো নিয়ে আপাতত কাজ করা লাগবে না। তো আমরা চলে আসবো বাজেটে। বাজেটে এসে আমরা এখানে ডেইলি বাজেট আমরা $5 দিয়ে দিতে পারি, অথবা $4 দিতে পারি। হ্যাঁ, আমরা আমাদের ইচ্ছা মতো একটা বাজেট দিতে পারি। তবে এইটা বাজেটটা বেশিও দেয়া ভালো না, আবার কমও দেয়া ভালো না। আপনি বাজেটটা যদি $4 মানে তো বাংলাদেশের প্রায় ৳500 মতো। তো এবং $4 $5 দিলে একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এটা আসলে মোটামুটি ভালো হবে। তবে আপনার একটু আসলে মার্কেট রিসার্চ করতে হবে। মানুষ কত অ্যাড চালাচ্ছে, কিভাবে অ্যাড চালাচ্ছে এগুলো একটু দেখতে হবে, তাহলে আপনি একটু আইডিয়া পাবেন। তো এটা আপনি একটু রিসার্চ করে তারপরে এটা আপনি একটা বাজেট দিয়ে দিবেন। হ্যাঁ? তো এটা আমরা আপাতত $4 দিই। এরপরে এখানে একটা স্টার্ট ডেট দিতে হবে। আপনি এখানে একটা এন্ড ডেট সিলেক্ট করতে পারেন। হ্যাঁ? এখানে 19 তারিখে স্টার্ট ডেট দেয়া। এখানে আমরা টাইম দিয়ে দিব। তো আমরা টাইমটা একটু যখন অ্যাডটা রান করব তার তার থেকে ১ ঘন্টা পরে আমরা টাইমটা দিয়ে রাখবো। আমরা 10টা দিয়ে দিলাম। আর এইটা 9টা। তো এরপরে আমরা এখানে অডিয়েন্স, এখানে লোকেশন দিয়ে দিব বাংলাদেশ। হ্যাঁ, যদি আমরা পুরো বাংলাদেশে দিতে চাই বাংলাদেশ দিব, অথবা আমরা যদি শুধুমাত্র ঢাকাতে দিতে চাই তাহলে এখানে ঢাকা দিব। হ্যাঁ, এখানে আমরা লোকেশন আরো দিতে পারি। তো আপাতত আমি শুধু ঢাকা দিলাম। তো এরপরে আমরা এইখানে
অডিয়েন্সটা আমরা সিলেক্ট করব। এখানে ওল্ড ভার্সনটা সিলেক্ট করে দিব। এরপরে আমরা এখানে এজটা দিয়ে দিব। আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের এজ কেমন হতে পারে সেইটা সেইটা একটু রিসার্চ করে আমরা দিয়ে দিব যে আমাদের প্রোডাক্টটা কারা কিনতে পারে, তাদের এজটা কত হতে পারে, হ্যাঁ? এটা আমরা দিয়ে দিব। তো প্রোডাক্ট শুধুমাত্র যে কাস্টমাররা কিনে তা না, কাস্টমারের সাথে ইনফ্লুয়েন্সাররাও কিনে। মানে তাদেরকে তাদের দেখা যাচ্ছে যে অনেক সময় বাবা-মা, অনেক আত্মীয়স্বজন তারা প্রোডাক্ট কিনে, তারা গিফট করে। আবার তারা তাদেরকে প্রোডাক্ট কেনার জন্যে উৎসাহিত করে। তো আমরা সেইগুলো মাথায় রেখে আমরা একটা অডিয়েন্স সিলেক্ট করব। আমরা এখানে 18 থেকে 44 দিই। তো এরপরে আমরা টার্গেটিং এ এসে আমরা কিছু কিওয়ার্ড এড করব। যেমন যারা বিজনেসের সাথে ইন্টারেস্টেড তারা আমার প্রোডাক্ট কিনতে পারে। আমরা এখানে বিজনেস দিব। এই যে বিজনেস অ্যান্ড ফিনান্স এর উপরে ইন্টারেস্ট রাখে, এইটা আমরা সিলেক্ট করব। তারপরে আমরা যদি স্টুডেন্টস দিই, এইটা আমি আমার মতো করে আমি শুধুমাত্র দেখানোর জন্য করছি। তবে আপনি যখন এটা করবেন, অডিয়েন্সটা দিবেন, তখন একটু রিসার্চ করে দিবেন যে কারা আপনার অডিয়েন্স হতে পারে। তাদেরকেই আর কি টার্গেট করবেন। তো এখানে আপনি 4-5টা দিয়ে দিবেন কিওয়ার্ড, হ্যাঁ? এরপরে পরে আপনি প্লেসমেন্টের এইখানে কোথায় কোথায় আপনার অ্যাডটা শো করবে এটা আপনি দিতে পারবেন, হ্যাঁ? যেমন মেসেঞ্জার, স্টোরিজ, অডিয়েন্স নেটওয়ার্ক। এরপর আমরা নেক্সট অপশনে চলে যাব, অ্যাড। অ্যাডে এসে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ডেসক্রিপশন এগুলো অ্যাড করা, হ্যাঁ? আমরা 2টা কাজ করতে পারি। আমরা ক্রিয়েট অ্যাড মানে আমরা নতুন করে প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন দিয়ে অ্যাড চালাতে পারি। তাহলে আমাদের পেজ থেকে আমাদের পোস্টকে সিলেক্ট করে দেওয়া লাগবে না। তো আমরা এটা যদি করি তাহলে আমাদেরকে এখানে অ্যাড মিডিয়াতে আসতে হবে। এখানে একটা ইমেজ আপলোড করতে হবে, হ্যাঁ? তো এখান থেকে আমাদের এখান থেকে একটা ইমেজ দিতে হবে। আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, অথবা আপনি আপলোড করে দিতে পারেন। এটাকে আমরা নেক্সট করি। এখান থেকে অল অপটিমাইজেশনটা অন করে দিব। তারপরে ডান দিয়ে দিব। এরপরে আমরা একটা ডেসক্রিপশন লিখব। আমি এখন আপাতত শুধুমাত্র দেখানোর জন্য করছি। তো আমরা যেকোনো একটা ডেসক্রিপশন দিয়ে এখন শুধু দেখানোর জন্য করছি। তো এটা আমরা আসলে প্রোডাক্টের যে ডেসক্রিপশন থাকবে আমরা সেইটাই অ্যাড করব। আপনি একটা হেডলাইন দিতে পারেন। এখানে আমরা মেসেজের একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা একটা এখান থেকে পাবলিশ দিয়ে দিব। তো এইটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা মোটামুটি একটা বিজনেস পেজ থেকে অনেক সেল জেনারেট করতে পারি। এবং আমার চোখে দেখা অনেক বিজনেস, এখনো অনেক বড় বড় বিজনেসও আছে আসলে তারা এই সহজ কাজ করে শুধুমাত্র এখন মেসেজ ক্যাম্পেইন রান করে। তো এই মেসেজ ক্যাম্পেইন রান করেই তারা অনেক বড় বড় বিজনেস পরিচালনা করছেন। কিন্তু এটা আসলে খুবই সহজ একটা কাজ। এরপরে মার্কেটিং এর, বিজনেসের, এরপরে ডিজিটাল বিজনেসের আসলে আরো অনেক কাজ আছে। তো আমি আপাতত একটা খুবই সহজ একটা সিরিজ বানিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এরপরে ইনশাল্লাহ আমি নেক্সট আরো অনেক ডিটেলসে আলোচনা করার জন্য আরো অনেক সিরিজ নিয়ে আসব। সবাই ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবেন। ফেসবুক গ্রুপটা হচ্ছে ডিজিটাল বিজনেস রোডম্যাপ, ইউটিউবটা হচ্ছে এটা। ডিজিটাল বিজনেস বোঝানোর জন্য আমি এই গ্রুপটা খুলেছি এবং এখানে আমি সমস্ত কিছু পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই গ্রুপটাতে সবাই জয়েন করে নেবেন এবং এই চ্যানেলটা, এটাতে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ভিডিওগুলো আপলোড করে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।